ওয়েলকাম টু আওয়ার চ্যানেল অভিটিনা ব্লগ। আজ আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আজ আমরা চলে এসেছি, দেখতেই পাচ্ছ, রানাঘাটে। আজ আমরা যাব রানাঘাট কামালপুর অভিযান সংঘ ক্লাবে। কেন যাচ্ছি, কি জন্য যাব, কোথায় যাচ্ছি এবং কিভাবে যাব, তোমরাই বা কিভাবে যাবে ওখানে, সেটা পুরো ভিডিওটা না দেখলে কিন্তু কেউ জানতে পারবে না। তো পুরোটা জানার জন্য অবশ্যই আমাদের পুরো ভিডিওটার সঙ্গে থাকতে হবে। একদমই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। রানাঘাট স্টেশন থেকে নেমে আপনারা দেখতে পাবেন ডান দিকে দাঁড়িয়ে রয়েছে একটি মালগাড়ি। মালগাড়ির পিছন দিক থেকে গিয়ে একটুখানি যেতেই দেখতে পাবেন আপনারা মেন রোড, এবং মেন রোড থেকে আপনাদের ধরতে হবে অটো। অটোতে বলতে হবে যাব কামালপুকুর অভিযান সংঘ ক্লাব। হ্যাঁ, এবার বলি আমরা কোথায় যাচ্ছি। আমরা যাচ্ছি ওয়ার্ল্ডের মধ্যে হাইয়েস্ট দুর্গা প্রতিমার কাজ কতদূর হচ্ছে এবং কিভাবে হচ্ছে সেটা তোমাদেরকে দেখাতে এবং আমরা নিজেরাও দেখতে। চলো দেখা যাক রানাঘাটের অভিযান সংঘ ক্লাবের হাইয়েস্ট দুর্গা প্রতিমা কাজ কিভাবে হচ্ছে, কতদূর হচ্ছে। অটো আমাদের নামিয়ে দিয়ে চলে গেল। ঠিক যেখানেই নামিয়ে দেবে সেখান থেকে আপনি বাদিকে তাকালেই দেখতে পাবেন ওয়ার্ল্ডের হাইয়েস্ট দুর্গা প্রতিমা তৈরির প্রস্তুতি পর্ব এবং দুর্গা প্রতিমা গড়ার কাজ হচ্ছে সেই মাঠটাতে। চলুন তাহলে যাওয়া যাক, দেখি কেমনভাবে কি হচ্ছে, কতদূর প্রস্তুতি হলো সেই হাইয়েস্ট দুর্গা প্রতিমা, যেটা হতে চলেছে 111 ফুট থেকে 140 ফুটের মধ্যে। আর ওখানে নামার সঙ্গে সঙ্গেই এই আষাঢ়ে বর্ষা আমাদের এইভাবেই আহ্বান জানালো। বাইরে চলছে অবিশ্রান্ত বৃষ্টি, কিন্তু এনাদের কাজের কোনো বিরাম নেই। বৃষ্টিও মাঝে মাঝে বিরাম নিচ্ছে, তাও এনাদের কাজের কোনো বিরাম নেই। কারণ কি জানেন? কারণ এনারাই গড়তে চলেছে ওয়ার্ল্ডের হাইয়েস্ট দুর্গা প্রতিমা, যেটা হতে চলেছে 111 ফুট থেকে 140 ফুটের মধ্যে। হ্যাঁ, এনাদের কাজের কোনো বিরাম নেই এই কারণেই, কারণ এরা তাদের সুনিপুণ হাতের শিল্পর মাধ্যমে তুলে ধরবে সবার মনের আঙিনায় এক বৃহৎ বড় দুর্গা প্রতিমা। আর এটা যে দেখতে পাচ্ছেন, এটা হলো যে দুর্গা প্রতিমাটা আপনারা দুর্গাপুজোর সময় এসে দেখবেন, সেটারই প্রতিরূপ মাত্র। তাহলে বুঝতেই তো পাচ্ছেন সর্ববৃহৎ দুর্গা প্রতিমাটা কতই না সুন্দর হবে। সত্যি শিল্পীদের সম্মান না জানিয়ে পারলাম না। ওনাদের এত সুন্দর শিল্পী সত্তা, মনের রঙে তারা তুলির টানে এঁকে চলেছে সারাদিন। এত সুন্দর শিল্পত্বকে ফুটিয়ে তুলেছে এই দুর্গা প্রতিমার মাধ্যমে, যেটা আপনারা না আসলে এখানে বুঝতেই পারবেন না। না, এবার আর আমরা কিছু বলবো না, আপনারাই জেনে নিন ক্লাবের কর্মকর্তার মুখ থেকে কেন হচ্ছে, কিভাবে হচ্ছে, কেনই বা হঠাৎ করে ওনাদের মাথায় এই অভিনব চিন্তা এলো, সেটার পুরো ডিটেলসটা আর কিভাবে আসতে হবে সেটাও কিন্তু উনি নিজে মুখেই বলে দিয়েছেন। দাদা, তোমার নামটা একটু বললে খুব ভালো হতো। সুজয় বিশ্বাস, কামালপুর অভিযান সংঘ। তা দাদা, হঠাৎ এরকম একটা অভিনব আইডিয়া মাথায় কিভাবে আসে? আমার মাথায় তো না, এটা সবার মাথায় এসছে। একটা পুজো চিন্তা ভাবনা ছিল গতবার পুজোর পরেই, যে একটা বড় পুজো করতে হবে। এবার সেই পুজোটা কত বড় দুর্গা হবে সেটা চিন্তা ভাবনা তখনই হয় যে একটা বড় দুর্গা হবে। এবার চিন্তা করতে করতে আসা গেল যে বড় মানে কতটা বড় হবে। এবার চিন্তা করা হলো যে বড় মানে সব থেকে বড়টাই। এবার সবার মত নিয়েই হয়েছে সেটা কামালপুর সবার অভিযান সংঘ ক্লাব সহ সবাইকে নিয়েই হয়েছে। হ্যাঁ, এবার দুর্গাটাকে তো আমরা যে মেটেরিয়ালে করছি সেটা হচ্ছে ফাইবার মেটেরিয়াল। কারণ কি, মাটি দিয়ে তো অত বড় ঠাকুর দাঁড় করানো সম্ভব নয়, ফাইবার দিয়ে, ফাইবারের যে প্রসেস আছে, আমাদের এখন মাটির কাজ প্রায় শেষের দিকে। এখন ফাইবার মোল্ডিং তুলেই কাস্টিং করলে হয়ে যায়। কাজটা আপনাদের কতদিন ধরে চলছে? কাজটা চলছে হচ্ছে আমাদের খুঁটি পুজো হয়েছে পয়লা বৈশাখ। তখন থেকে আমাদের কাজটা রানিং হয়েছে। হ্যাঁ, এই তো ধরুন শুধু এই যে দুর্গা দেখতে পাচ্ছেন, ওপাশে দেখেন ওই পুজোর একটা শুধু বডির স্ট্রাকচার রেডি হয়েছে। হ্যাঁ, তো এরপরে সিংহ আছে, তারপরে পাট পাট করে সাইড পুতুলগুলো আছে, আমাদের রেডি করতে মোটামুটি আমাদের টার্গেট আছে যে পুজোর 15 দিন আগে আমরা সব কাজ কমপ্লিট করব। তবু একটা কথা বলি, হয়তো এখন ঠিক হচ্ছে জিজ্ঞাসা করা, তাও বলছি, মানে ওপেনিং কেমন টাইমে হতে পারে? মানে যেহেতু তোমাদের মানে ওয়ার্ল্ডের হাইয়েস্ট দুর্গা হতে চলেছে, আমরা তো ধরুন এখানে কেউ না কেউ বড় কেউ আসবে, এবার আমার তার টাইমটা দেখেই আমরা
ওটা না যেহেতু এবার এটা যেহেতু ওয়ার্ল্ডের হাইয়েস্ট দুর্গা হতে চলেছে, হ্যাঁ। সেই হিসাবে কিন্তু একটা মানুষের একটা প্রচুর পরিমাণ না, ঢল একটা থাকবেই। আমাদের এখনই তো লোক আসছে, এই ঢল একটা সারাদিন থাকবে, ধরে ঠিক ধরো আছে? তো সেই হিসাবে একটা জিজ্ঞাসা করা আর কি। 200-500 লোক সবসময় র্যান্ডাম আসছে। একদম 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 একদম। এটা বিকাল হলেই একটা লোকের সমাগম বাড়ছে। তো এটা থাকবে, এর মাঝখানে আমাদের কাজটাও হবে, আর কাজ হতে হতে শেষ করার ইচ্ছা আছে আমাদের 15 দিন আছে। এবার ওপেনিংটার তো একটা ডেট দেখে আমরা যখন পাবো তখন আমরা সেই অনুযায়ী ডেটটা করবো। হাইটটা কত ফুট হতে চলেছে বললে একটু ভালো হতো। এটা আমরা 111 ফুট এখন বলছি, কিন্তু একটু সিক্রেট থাকছে, ওটা 111 ফুট থেকে বেশি হচ্ছে, মানে কতটা 40 বেশি হচ্ছে সেটা 40 কাছাকাছি একটা যেতে হ্যাঁ, চলেছে। ওটা একটু সিক্রেট থাকছে। আমাদের ফাইনালটা কতটা আসছে ওটা আমরা ওই আগেই বলবো, ওপেনিং এর আগে বলবো, ঠিক আছে? কতটা এসে দাঁড়ালো 111টা হলে পর রেকর্ড ব্রেক হয়ে যাচ্ছে, তার আগে অবশ্যই। রেকর্ডটা ব্রেক হয়ে যাচ্ছে। এর আগে এত বড় দুর্গা হয়নি স্বাভাবিকভাবে। রানাঘাটে হাইয়েস্ট দুর্গা প্রতিমা এবার এটা হচ্ছে, তো 111 ফুট হবে না তার একটু কম হবে? না, বেশি হবে, কম কোনো কিছু হবে না, বেশি হবে। কতটা হবে সেটা আমরা এখন বলছি না, মানে একটু সিক্রেট থাকছে আমাদের যে কতটা হচ্ছে। হ্যাঁ, ওই 100 না প্যান্ডেল এখানে 111 ফুট উপরে প্যান্ডেল করা যাবে না, যেহেতু ঠাকুরটা ফাইবারের হচ্ছে। এটা ফাইবারের দাঁড়াবে ঠাকুরটা, তার সাথে লাইটিং এর একটা ব্যবস্থা থাকছে, একটা লেজার শো এর ব্যবস্থা, এগুলো থাকছে। আর হচ্ছে ধরুন লাইটিং আমাদের রাস্তা দিয়েও ইচ্ছা আছে, ওটা আস্তে আস্তে বলবো, দেখি আমাদের ওটা কনফার্ম হয়ে গেলে বলবো। চন্দননগরে একটা লাইটিং এর ইচ্ছা আছে, সেটা দেখি আমরা যদি ওটা যদি কেউ করাতে পারি। আসতে চায় এখানে অ্যাড্রেসটা একটু যদি বলেন। অ্যাড্রেস বলতে যারা আসছে বেশিরভাগই রানাঘাট হয়ে আসছে, আর তাছাড়া এদিকে গাংনাপুর স্টেশন আছে, গাংনাপুর থেকে এরুলি বাজার হয়ে আসতে পারবে, আর না হলে রানাঘাট স্টেশন থেকে নেবে, ম্যাজিক আছে, অটো আছে, রথতলায় বাস স্ট্যান্ড আছে, ওখান থেকে কামালপুর গ্রামে কামালপুর অভিযান সংঘ ক্লাবে বলে। আচ্ছা, আপনার কি মনে হচ্ছে যে এখানে বাইরের থেকে অনেক লোকজন আসতে পারে? মনে হয়, এটা তো বলা কঠিন, কারণ কি আমি তোমাদের এই কথা তোমাদের জানানো দরকার, কারণ কি এই মুহূর্তে আমাদের বাইরে শুধু বলতে না, দেশের বাইরের লোকজন আমাদের সাথে আসার জন্য যোগাযোগ করছে। হ্যাঁ, তো আমরা যা আশা করছি, দেশে তো আছেই, দেশের বাইরের লোকও আসবে এই পুজোতে। আচ্ছা দাদা, দুর্গাপুজোর পরেও কি ঠাকুরটা থাকছে? তারপরেও থাকবে ঠাকুর, তারপরেও আমরা যতটা রাখা সম্ভব করবো মানুষের সাথে। আরেকটা কথা আমরা জিজ্ঞাসা করছি, যেটা হচ্ছে বর্তমানে যেটা চলছে আর কি, বেশিরভাগ যে দুর্গা ঠাকুরগুলো, বড় ঠাকুরগুলো হচ্ছে, সেগুলোকে গভর্নমেন্ট হিসাবে স্টোর করা হচ্ছে, সেরকম কিছু পরিকল্পনা কি সেরকম আছে? যদি আমাদের কাছে এখনো কোনো অফার আসেনি, যদি কোনো অফার আসে তখন আমরা চিন্তা ভাবনা করবো, ক্লাবের সবাই আগে আলোচনা করে তারপরে ওটা সিদ্ধান্ত নেওয়া হবে কি হবে পরবর্তীকালে ঠাকুরটা। ফাইবারের যে প্রতিমাটা হচ্ছে এটা কি আপনারা বিসর্জন করে দেবেন? না, এই ঠাকুর তো বিসর্জন হয় না, বিসর্জনের জন্য আমাদের পুজোর জন্য ছোট ঠাকুর তৈরি হবে, সেটা মাটিরই হবে। হ্যাঁ, এটা 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 বিসর্জন হবে না, এটা এখানে তারপর আমরা খুলে, আমাদের জায়গার অভাব নেই, এখানে রাখার ব্যবস্থা তো আমাদের আছেই, কিন্তু পরবর্তীকালে যদি কোনোভাবে কোনো যোগাযোগ হয় আমাদের সাথে, সেগুলো আমরা পরে জানাবো যে কি দেখি হচ্ছে। অনেক ধন্যবাদ দাদা, অনেক ইনফরমেশন দেওয়ার জন্য। সত্যি থ্যাংক ইউ। এই দাদার ব্যবহার অতুলনীয়। এত কাজের ব্যস্ততার মধ্যেও উনি যে আমাদের এতটা সময় দিয়েছে তার জন্য অসংখ্য ধন্যবাদ দাদাকে। চলুন দেখা যাক অনেকটা উঁচু থেকে এই ওয়ার্ল্ডের হাইয়েস্ট দুর্গা প্রতিমা দেখতে কেমন লাগছে। বাইরে চলছে অবিশ্রান্ত বৃষ্টি, আবহাওয়ার এই প্রতিকূলতা সত্ত্বেও শুধুমাত্র আমরা আসি আপনাদের জন্যই। আপনাদের হাতের ছোঁয়া একটা লাইক, কমেন্ট, শেয়ার তো অবশ্যই করবেন। আর সাবস্ক্রাইব বলিনি মানে যে সাবস্ক্রাইব করবেন না তা নয়, ওটা আপনারা করবেন, সেটা আমরা জানি, কারণ আপনারা আমাদের ইন্সপিরেশন। আপনারা যদি একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করেন তাহলে আমরা নতুন আরও অনেক ভিডিও আনার জন্য ইন্সপায়ার হই। আর এই দাদাকে দেখুন, যিনি অনবরত তৈরি করে চলেছেন খড়ের বিচুলি দিয়ে সর্ববৃহৎ মা দুর্গার চুল। আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই থাক। আবার নতুন পরবর্তী আপডেট নিয়ে আমরা আসবো। অনেক অনেক ধন্যবাদ পুরো ভিডিওটা সঙ্গে থাকার জন্য।